সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যাচিভ 24/7। এবার আজকের ক্লাসটাতে তোমাদের আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই থাম্বনেইলের মধ্যে দেখে নিয়েছো, আজকে আলোচনা হবে তোমাদের সেন্টেন্সেস নিয়ে। ঠিক আছে, সেন্টেন্স মানে কি? বাক্য, যে এটাতে তুমি যে ভাষায় কথা বলো সেটাকে সাজিয়ে বলাটাই শুধু সেন্টেন্স। ঠিক আছে, মনে করো তুমি বলছো যে আমি আজকে কলকাতা যাব। ঠিক আছে, তো তুমি এমনভাবে অবশ্যই উল্টোপাল্টা করে বলবে না যে আমি কলকাতা যাব আজকে, এমনভাবে বলবে না, তুমি সাজিয়ে বলবে সেটাকে, তাই তো? কেমনভাবে সাজিয়ে বলবে? যে আমি আজকে কলকাতা যাব। ঠিক আছে, তো এই যে সাজিয়ে বলাটা, এটাকেই বলা হয় সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্সও কিছু প্রকারের আছে, যেমন তুমি কথা বলছো নর্মালি, সেরকম সেন্টেন্স হতে পারে। তারপরে মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি বুঝতে পারছো কি? ঠিক আছে, তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে গেল, যেটাকে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, কোয়েশ্চেন থাকলো। ঠিক আছে, তারপরে মনে করো অবাক হয়ে গেল, ওয়াও আজকের ক্লাসটা দারুণ হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্সগুলো হলো আলাদা আলাদা টাইপ সেন্টেন্সের। ওকে, তো আজকে আমরা দেখে নিব যে সেন্টেন্স কীরকম কীরকম আছে। ওকে, তো দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের এটা বেসিক টু অ্যাডভান্স ক্লাস চলছে ইংলিশের, যা তোমাদের ফ্রি কোর্স একটা। ঠিক আছে, আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরও অবশ্যই এটা জানিয়ে দিও, যাতে তারাও এই সুযোগটা উপভোগ করতে পারে, যাতে তারাও এই ফ্রি ক্লাসেসগুলো করতে পারে। ঠিক আছে, তো দেখো এখন তোমাদের আজকে পড়াবো আমি, যেটা তোমাদের টুডেজ টপিক, সেটা হলো তোমাদের সেন্টেন্স এবং তার যে ইটস টাইপস, এবং সেন্টেন্সের যে টাইপসগুলো আছে সেগুলো আমরা দেখব। তো প্রথমে দেখে নিই হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স আসলে কি? সেন্টেন্স হলো তোমাদের সম্পূর্ণ এমন এক তোমাদের শব্দ সমষ্টি, ঠিক আছে, যা কি করে, যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। ঠিক আছে, মনে করো আমি খাচ্ছি, আমি তোমাকে বললাম আমি খাচ্ছি। তুমি যদি বলো আমাকে যে কি করছো, আমি বললাম আমি খাচ্ছি, তাহলে তোমার মনে প্রশ্ন থেকেই গেল যে কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যদি কমপ্লিটলি ওই কথাটা বলি যে আমি এখন আসন করে বসে ভাত খাচ্ছি, তো এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল, যেখানে তোমার আর কোনো প্রশ্নই থাকলো না জিজ্ঞেস করার। ঠিক আছে, তুমি কমপ্লিটলি অ্যান্সার পেয়ে গেলে হ্যাঁ, তো এটাকেই বলা হবে তোমার সেন্টেন্স। ঠিক আছে, তো সেন্টেন্স কি? সেন্টেন্স হলো এমন এক শব্দ সমষ্টি যেখানে অনেকগুলো আলাদা আলাদা শব্দ থাকছে, যে আমি এখন বসে খাচ্ছি। ঠিক আছে, তো এখানে 4টে শব্দ হলো, তো এরকম যখন অনেকগুলো শব্দ যোগ হয়ে একটা শব্দের সমষ্টি সৃষ্টি করবে, একটা গ্রুপ সৃষ্টি করবে শব্দের, সেটাকেই বলা হবে তোমাদের সেন্টেন্স। তারপরে সেন্টেন্স দেখো, আ সেন্টেন্স মেক্স কমপ্লিট সেন্স। আর সেন্টেন্স কি করে? একটা কমপ্লিট সেন্স বানায়, তোমার একটা ঠিকঠাক সেন্স বানায় যে হ্যাঁ এইভাবে এই ঘটনাটা হচ্ছে। এক্সাম্পল দেখে নিই, কিছু উদাহরণ দেখলে তোমরা অবশ্যই ক্লিয়ারলি জানতে পারবে ব্যাপারটা কি। ঠিক আছে, এখানে সবার প্রথমে কি আছে? সবার প্রথমে আছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে তুমি বলো তুমি কি করছো? আই তুমি কি করো? আমি বললাম আই প্লে, তাহলে ইউ প্লে হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ইউ প্লে। ঠিক আছে, তারপরে তুমি বলবে যে আই প্লে ফুটবল। ঠিক আছে, তার থেকে তুমি একদম কমপ্লিটলি বলে দাও অ্যান্সার যে হোয়াট ডু ইউ ডু? আই প্লে ফুটবল। ঠিক আছে, তেমনই এখানে তুমি একটা দেখো, সি ইজ হ্যাপি, সে হলো খুব খুশি। ঠিক আছে, তো এমনই তোমার সেন্টেন্সগুলো হয়ে যাবে তোমাদের সেন্টেন্স। ঠিক আছে, এমনই তোমাদের যে ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ডগুলো, শব্দ সমষ্টিগুলো হয়ে যাবে সেন্টেন্স। তারপরে একটি সেন্টেন্সের কয়টি অংশ থাকে এখানে দেখে নিই। এখন একটি সেন্টেন্সের পার্ট কয়টি থাকে, টাইপ নয় কিন্তু, মনে রাখবে টাইপের কথা বলছি না এখানে, আমি বলছি পার্ট কয়টা। ঠিক আছে, ভাগ কয়টা শুধুমাত্র। ঠিক আছে, এবার দেখো এখানে পার্ট আছে তোমাদের দুটা, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। সাবজেক্ট কি? যে কাজ করে। প্রেডিকেট কি? কাজ বা কাজের যে অবস্থা সেটা। এখানে রাম, ঠিক আছে, এখানে রামের কথা আছে, রাম হয়ে গেল তোমাদের সাবজেক্ট। আর প্রেডিকেট কি? প্লেজ ক্রিকেট। বাকি যতটুকু থাকুক না কেন, যাই কথা বলুক না কেন, প্লেজ ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড, হাবি জাবি যাই থাকুক, তাহলে কি রাম সাবজেক্ট, বাকি যা আছে প্লেজ ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ডস অন ইন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, এগুলো সবগুলো হয়ে যাবে তোমাদের প্রেডিকেট। ঠিক আছে, তো সাবজেক্ট কি? সাবজেক্ট এখানে হয়ে গেল রাম। আর প্রেডিকেট কি? প্রেডিকেট হয়ে গেল তোমাদের প্লেজ ক্রিকেট। তো প্লেজ ক্রিকেট বাকি বাদে যা থাকবে তোমাদের সাবজেক্ট শুধু হবে একজন, আর প্রেডিকেট হয়ে যাবে তার বাকিটুকু, মানে কাজ এবং কাজের অবস্থাটুকু সব কিছুই হয়ে যাবে তোমাদের প্রেডিকেট। এবারে আমরা টাইপস দেখে নিই। ঠিক আছে, ওটা ছিল কি? পার্টস, মানে দুটো ভাগ আছে সেন্টেন্সের, ব্যাস অতটুকুই ওখানে আছে। এটাকে নিয়েও আমরা স্পেশালি ডিসকাশন করব নেক্সট ক্লাসে,
কিন্তু আজকে শুধুমাত্র আমরা টাইপসগুলো নিয়ে আলোচনা করি, কারণ একটা একটা করে ধরে ধরে যখন এগোবো না তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখানে দেখো, এখানে আছে কি তোমাদের টাইপস অফ সেন্টেন্সেস। টাইপস অফ সেন্টেন্সেস কি বলা হয়েছে? সেন্টেন্স প্রধানত কত প্রকার? এখানে সেন্টেন্স প্রধানত 5 প্রকার, এখানে 4 প্রকার বলে দিয়েছে, এখানে সেন্টেন্স প্রধানত 5 প্রকার। ঠিক আছে, কি কি সেন্টেন্স? একটা হলো অ্যাসার্টিভ, যেটা সাধারণ শব্দাবলী। ঠিক আছে, তারপরে ইন্টারোগেটিভ, যেখানে একটু প্রশ্ন করা হয়, তারপরে ইম্প্যারেটিভ, তারপরে অপটেটিভ, তারপরে এক্সক্লেমেটরি। ঠিক আছে, তো এই যে তোমাদের শব্দ যেগুলো বাক্যগুলো আছে, বাক্যের ধরনগুলো, সেই বাক্যের ধরনগুলো আমরা একটু ডিটেলে এবার দেখি। ঠিক আছে, টাইপ অফ সেন্টেন্সেসগুলো দেখি। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কোনো তথ্য বা বক্তব্য জানায়। ঠিক আছে, তুমি মনে করো বলছো যে হোয়াট ডু ইউ ডু, তাহলে আমি বলছি আই অ্যাম রিডিং আ বুক। ঠিক আছে, তো ওটা হয়ে গেল একটা সিম্পল নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স। আই রিড আ বুক, তারপরে আই সি সেইংস ওয়েল, সে ভালো গান করছে। তো তাহলে সে কেমন গান করছে? সে ভালো গান করছে। তো এখান থেকে তুমি একটা তথ্য পেয়ে যাচ্ছ যে গানটা কেমন করছে, গানটা ভালো করছে। তাহলে তথ্যটা কি পেলে? যে ভালো গান করছে। তথ্যটা হলো ভালো গান। কে করছে? একজন করছে, সি করছে, ভালো গান করছে। ঠিক আছে, তো এখানে তথ্য পেয়ে যাচ্ছ এবং তোমার বক্তব্য পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার দেখো নেক্সট যেটা আছে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা হলো 2 নম্বর সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যেখানে তোমাদের প্রশ্ন চিহ্ন লাস্টে থাকবে। একটা খুব ভালো বুদ্ধি যে লাস্টে প্রশ্ন চিহ্ন দেখবে তাহলেই বুঝে যাবে যে ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, লাস্টে প্রশ্ন চিহ্ন থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানেটাও প্রশ্নই বোঝায়, যে বলবো হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ হ্যাপি? ঠিক আছে, এটা হয়ে গেল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এগুলো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখবো আমরা 3 নম্বর, যেটা ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্সে কি বোঝাচ্ছে? সেখানে বোঝাচ্ছে তোমাদের কোনো কিছু আদেশ করা, অনুরোধ করা বা উপদেশ দেওয়া। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেখি। আদেশ করা বলতে কি? কেউ তোমাকে বলছে ওপেন দ্য ডোর। ঠিক আছে, তাহলে তোমার দরজাটা খোলো, বা ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। মা তোমাকে জিজ্ঞেস করলো কিরে বৃষ্টি আসছে, জানলা বন্ধ কর, ক্লোজ দ্য ডোর। তাহলে মা তোমাকে কি বললো? আদেশ দিল। ঠিক আছে, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডোজ। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমাদের আদেশ দেওয়া। ওকে, এবার নেক্সট আছে তোমাদের এটা অনুরোধ করা। হ্যাঁ, প্লিজ হেল্প মি। ওকে, এটা হয়ে গেল তোমার একটা অনুরোধ করা। আবার একটা অনুরোধ হতে পারে প্লিজ ওপেন দ্য ডোর। এক তো ওপেন দ্য ডোর শুধুমাত্র বললে এটা হয়ে যাচ্ছে আদেশ, কিন্তু সামনে যদি লাগিয়ে দেয় প্লিজ ওপেন দ্য ডোর, হ্যাঁ, অথবা ওপেন দ্য ডোর লাস্টে লাগিয়ে দিল প্লিজ, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার অনুরোধ করা। আর উপদেশ তো তোমরা জানোই, কেউ কাউকে যখন উপদেশ দেয় এরকম করা ঠিক না, এরকম করা ঠিক না। ঠিক আছে, মনে করো তোমাকে কেউ বলছে ইউ শুড নট ডু দিস কাইন্ড অফ অ্যাক্ট। ঠিক আছে, এইসব কাজ তোমাকে করা উচিত না, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের উপদেশ বোঝাচ্ছে। নেক্সট দেখো, এইবার আমরা দেখব অপটেটিভ। অপটেটিভ কাকে বলে? অপটেটিভ যখন তোমাদের ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ ইত্যাদি যখন মানুষ প্রকাশ করে, যে তোমাকে প্রকাশ করে বলে না যে ভগবান তোমার মঙ্গল করুক। ঠিক আছে, তোমাকে যখন বড়দের আশীর্বাদ নিতে যাও পায়ের, তখন তোমাদেরকে বলে না বড় হও বাবা। তো সেটাই হলো তোমাদের এক্সাম্পল। এখানে দেখে নাও, মে ইউ লিভ লং, মানে জীবনে অনেক দিন বাঁচো, হ্যাঁ, চিরজীবন বাঁচো। তারপরে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। সাধারণত সবগুলোই কি মে দিয়ে তোমরা এটাকে শুরু হতে দেখবে। ঠিক আছে, কিন্তু কোথাও কোথাও উইশ ইউ গুড লাক, উইশ ইউ ভ্যারি হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, উইশ ইউ আ ভ্যারি গুড ডে। তো এগুলোর ক্ষেত্রেও যদি উইশ দিও হয়, তাহলে সেই ক্ষেত্রেও তোমার এটা অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়। ওকে, তাহলে এটা সাধারণত মে দিয়ে শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে দেখো আমরা দেখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা হলো তোমাদের 5 নম্বর সেন্টেন্স। এটা বলা হলো না, এটা ছিল তোমাদের 4 নম্বর সেন্টেন্স। ওকে, তো এক্সক্লেমেটরি যেটা আছে তোমাদের, এটা হয়ে গেল 5 নম্বর সেন্টেন্স। 5 নম্বর সেন্টেন্স এখানে কি বলে? এখানে আবেগ এবং বিস্ময় বোঝায়। যেমন তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বললাম? কোশ্চেন মার্ক থাকলে সেটা হয়ে যাচ্ছে তোমাদের ইন্টারোগেটিভ। ঠিক আছে, ইন্টার হয়ে যাচ্ছে, তো ওটা হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ। কিন্তু যখনই তোমাদের লাস্টে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে না, মনে করো এই চিহ্নটা অবশ্যই তোমরা দেখেছো বাক্যের শেষের দিকে থাকে। ঠিক আছে, তো এই চিহ্নটা বাংলার ক্ষেত্রেও ইউজ করা হয় এক্সক্লেমেটরি চিহ্ন হিসাবে, ইংলিশের ক্ষেত্রেও ইউজ করা হয়। তেমনি প্রশ্নবোধক চিহ্নটা যেটা আছে সেটা ইংলিশেও এবং বাংলাতেও একই রকম ইউজ করা হয়।
তো এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের লাস্টের দিকে তুমি যেটা এক্সক্লেমেশন চিহ্ন দেখতে পারবে। হোয়াট আ বিউটিফুল ডে, তারপরে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, তারপরে হুররে উই ওন, হ্যাঁ তো হুররে উই ওন, আমরা জিতে গেছি। তো এইগুলো হয়ে গেল তোমাদের আবেগ বা বিস্ময় বোঝাচ্ছে, নিজের মনের একটা আবেগ বোঝাচ্ছে, আনন্দ বা দুঃখ অনেক কিছু হতে পারে। অ্যালাস, মনে করো কেউ বললো হাই, এ কি হয়ে গেল অ্যালাস, এরকম তাহলে অ্যালাস লিখবে, ঠিক আছে। তো ওটা মনের ভাবই তো বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এটা হয়ে যাবে কি জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তারপরে একটু প্র্যাকটিস করে নিই, এখানে তোমাদের প্র্যাকটিসে তোমরা অবশ্যই এগুলো আমাকে অ্যান্সার করে জানাবে। ওকে, প্রথমে কি আছে দেখো, এখানে বলা হচ্ছে ক্লোজ দ্য উইন্ডো, এখানে বলছে জানলাটি বন্ধ করো। তো ক্লোজ দ্য উইন্ডো এটা কি ধরনের সেন্টেন্স হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স। অবশ্যই তোমরা হয়তো আগে অ্যান্সার করে দিয়েছো, ঠিক আছে। পজ করে অ্যান্সার করে দাও, তারপরে আমি আস্তে আস্তে সবগুলো বলছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা হয়ে গেল। ওকে, এবার দেখো হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ঠিক আছে। ওয়াও, মানে ফুলটা কত সুন্দর দেখতে, ঠিক আছে। তো এটা কি ধরনের সেন্টেন্স হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমাদের এক্সক্লেমেটরি, ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাচ্ছে এটা। ওকে, তাহলে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, তাহলে কত সুন্দর ফুলটা, ঠিক আছে। এটা লাস্টে তুমি এই চিহ্নটা দেখলেই অবশ্যই বলে দিবে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তো এটা হয়ে যাচ্ছে তোমার এক ইন্টারোগেটিভ সেন্টেন্স। লাস্টে শুধুমাত্র এটা দেখেও তোমরা বলতে পারতে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আরে ক্লোজ দ্য, এটা ইন্টারোগেটিভ কেন লিখে দিছি? এটা তো তোমাদের ইম্পারেটিভ ছিল, ইম্পারেটিভ ছিল, ইন্টারোগেটিভ তো এটা। ওকে, একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা অবশ্যই ভালো মতো দেখে নেবে। ওকে, যে তারপরে নেক্সট দেখো আজকের ক্লাসটা তাহলে তোমাদের এতটুকুই থাকলো। নেক্সট থাকছে তোমাদের কি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কি, রাম প্লেজ ফুটবল, ঠিক আছে, রাম ফুটবল খেলছে। তো এখানে রাম প্লেজ ফুটবল, এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে প্রথমে যে কাজ করছে সে মানুষটাই হয়ে যাচ্ছে সাবজেক্ট, যেমন রাম। এখানে প্রেডিকেট কোনটা, প্রেডিকেট বাকি যতটুকু পড়ে থাকছে পুরোটাই প্রেডিকেট, ঠিক আছে। শব্দের তোমাদের বাক্যের যতটুকু পড়ে থাকছে পুরোটা প্রেডিকেট হচ্ছে। তো তেমনভাবেই তোমাদের এই জিনিসটা পড়তে হবে। তো এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে এই জিনিসটা আমরা একটু ডিটেইলে আলোচনা করব। ওকে, তাহলে আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। অ্যাচিভ 24/7 তোমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা আগাবে না, কারণ এটা যেহেতু নতুন চ্যানেল তাহলে তোমাদের সাপোর্টের অবশ্যই অনেক দরকার। তো আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।